আজ রাস পূর্ণিমা। হিন্দুদের উৎসবের মধ্যে এটি আরও একটি অন্যতম উৎসব। এটি বৈষ্ণব সম্প্রদায়ের এক বিশেষ উৎসব। কথিত আছে, শ্রীকৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের ইচ্ছা পূরণ করবেন এবং তাদের সঙ্গে রাসলীলা করবেন। এভাবেই শুরু হয় রাসলীলা। এই উৎসবের সঙ্গে জড়িত আছে বিশেষ মাহাত্ম্য। শোনা যায়, রস থেকেই নাকি রাস শব্দের সূচনা হয়েছিল। প্রথম নবদ্বীপে এই উৎসব পালিত হয়। সেই সময় চৈতন্যদেবের পরবর্তী সময়ে নবদ্বীপে বৈষ্ণবীয় ভাবধারায় এই উৎসব পালন করা হতো। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই পূর্ণিমায় উপবাস করলে একজন ব্যক্তি শত অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করেন। এই দিন সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে স্নান করা শুভ বলে মনে করা হয়। এছাড়াও এই দিন রাধাকৃষ্ণের পূজা অর্চনা করলেও তাদের বিশেষ কৃপা লাভ করা যায়। হিন্দু ধর্মে এই পূর্ণিমাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে ভগবান শিব ত্রিপুরাসুর রাক্ষসকে বধ করেছিলেন। তাই এই পূর্ণিমা ত্রিপুরী বা ত্রিপুরারী পূর্ণিমা নামেও পরিচিত। অন্য একটি কিংবদন্তি অনুসারে এই দিনে ভগবান শ্রী হরি অর্থাৎ বিষ্ণু মৎস্য অবতার গ্রহণ করেছিলেন। তাই এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে।